তাহলে আমরা এখানে কি করলাম, সার্কিট ডায়াগ্রাম থেকে দেখালাম যে এস আর আর এর অ্যালজেব্রিক এক্সপ্রেশন কি হবে জে কে আর কিউ এন এর রেসপেক্টে, তাই তো? এটা আমরা জাস্ট জানি অলরেডি যে এস আর দিয়ে জে কে তৈরি করা যায়, তাই জন্য করতে পারলাম, তাই তো? কিন্তু সাপোজ ধর তোদের এক্সামে দিল আননোন কোনো ফ্লিপ ফ্লপ তৈরি করতে দিল, যার আমাকে ক্যারেক্টারিস্টিক্স টেবিল এক্সাইটেশন টেবিল দিয়ে দিল, তখন কি করবি? তখন তো তোরা পারবি না। তার জন্য তোদেরকে আমি দেখাবো এবার ফ্লিপ ফ্লপের কনভার্সন, মানে কি করে একটা ফ্লিপ ফ্লপকে কনভার্সন করতে হয়। স্টেপ কি? স্টেপ ওয়ান, আমার যে ফ্লিপ ফ্লপ কনভার্সন করব, ফার্স্ট হচ্ছে তার ক্যারেক্টারিস্টিক্স টেবিল তৈরি করা। ক্যারেক্টারিস্টিক টেবিল অফ আননোন ফ্লিপ ফ্লপ, মানে যেটা আমি তৈরি করতে চাইছি সেটা তৈরি করব, ঠিক আছে? কি করবো তাহলে সেটা? এখানে আমি কাকে তৈরি করতে চাইছি? এখানে এখানে আমি জে কে তৈরি করতে চাইছি, তাই আমি কি করব? জে কে কিউ এন প্লাস ওয়ান, তাই তো? দেখ তোদেরকে আমি অলরেডি ক্যারেক্টারিস্টিক টেবিল পড়েছি যে জে কে ফ্লিপ ফ্লপের ক্যারেক্টারিস্টিক টেবিল কি হবে। জে কে আর কিউ এন দিয়ে দেখবো যে নেক্সট স্টেপটা কি আসে, কি কি হতে পারে। 0 0 0 0 0 1 0 1 0 0 1 1 1 0 0 1 0 1 1 1 0 1 1 1, তাই তো? তাহলে দেখ এই যে পোর্শনটা আছে, এইগুলো ভাগ করা যায় কেন? এইটা হচ্ছে আমার মেমরি, এটা হচ্ছে রিসেট, এটা হচ্ছে সেট, আর এটা কি হবে? এটা হচ্ছে আমার টগল, তাই তো? তাহলে দেখ এখানে কত আছে, এখানে আমি এখানে ডাক্তার ড্র করে নিচ্ছি, এখানে একটা 0 0, মেমরি মানে কি যা আছে তাই যাবে, তাহলে 0 1, ওকে। রিসেট মানে কি 0 0, সেট 1 1, টগল মানে কি 1 0, কোনো প্রবলেম নেই। তাহলে ফার্স্ট স্টেপ হবে এটা। নেক্সট স্টেপ কি হবে? নেক্সট স্টেপ হচ্ছে আমার এখানে এক্সাইটেশন টেবিল দিয়ে এস আর আর কে বার করা। কেন এক্সাইটেশন টেবিল বললাম? দেখ ক্যারেক্টারিস্টিক্স টেবিল মানে হচ্ছে জে আর কে দিয়ে দেখবো প্রিভিয়াস স্টেট কত থাকলে নেক্সট স্টেপ কি হয়। বাট এক্সাইটেশন টেবিল কি? এক্সাইটেশন টেবিল মানে হচ্ছে কিউএন আর কিউএন প্লাস ওয়ানের চেঞ্জটা দেখবো এস আর এর ভ্যালু দিয়ে, তাই তো? তাহলে ফার্স্টে কি আছে? 0 থেকে 0, 0 থেকে 0 যাওয়া মানে এটা কি হতে পারে? আইদার এটা হতে পারে আমার মেমরি, তাই তো? মেমরি মানে কি এস ইকুয়াল টু 0 আর ইকুয়াল টু 0, আর এটা কি হতে পারে? রিসেট, রিসেট মানে কি 0 1, এটাও তো হতে পারে। তার মানে কি আমি বলতে পারি 0 ডোন্ট কেয়ার, আমি কি করবো 0 ডোন্ট কেয়ার, ওকে। তারপরে কি আছে 1 থেকে 1, 1 থেকে 1 মানে হচ্ছে দেখ 1 থেকে 1 কি হতে পারে? সেট হতে পারে, তাহলে কি 1 0, আবার কি মেমরি হতে পারে 0 0, দ্যাট মিন ডোন্ট কেয়ার 0, ওকে। এবার দেখ এই যে জায়গাটা আছে 0 ডোন্ট কেয়ার 0, এটা হচ্ছে ফার্স্ট স্টেপটা গেল, ওকে। বোঝা গেল এটা? তারপরে দেখ কি দেখবো আমি এখানে 0 থেকে 0, 0 থেকে 0 মানে কি 0 ডোন্ট কেয়ার, প্রবলেম নেই। 1 থেকে 0, এবার দেখ নতুন আছে 1 থেকে 0 যদি হয় তাহলে কি 1 থেকে 0 মানে একটা হতে পারে কি রিসেট, রিসেট মানে কি 0 1, বোঝা গেল এটা? এরপর দেখে আছে কি 0 থেকে 1 কি হতে পারে? সেট হতে পারে 1 0, 1 থেকে 1 কি হতে পারে? ডোন্ট কেয়ার 0, কেন? অলরেডি দেখ এখানে আমরা এটা করলাম, ঠিক আছে, এটাও গেল। নেক্সট কি 0 থেকে 1 কি হতে পারে? 0 থেকে 1 মানে সেট 1 0, আর কি 1 থেকে 0 মানে কি রিসেট মানে কি 0 1, বোঝা গেল? তাহলে আমি এখান থেকে বলতে পারি যে এস আর আর পেয়ে গেলাম। এবার দেখ আমাকে জেকে ফ্লিপ ফ্লপ তৈরি করতে হবে কার থেকে? এস আর থেকে। তাহলে আমার কি দরকার? আমার এস আর আর এর ইকুয়েশন দরকার ইন টার্মস অফ জে কে আর আউটপুট হচ্ছে কিউএন, তাই তো? কেন কিউএন আউটপুটে এসও তো এস আর এরও তো আছে না, এস আর আর এ কিউএনটা পাবো, আর জে আর কে নতুন, তাই তো? তাহলে আমি এস আর এর ইকুয়েশনটা বার করবো ইন টার্মস অফ জে কে কিউএন, তার মানে হচ্ছে এই যে টার্মটা আছে জে কে কিউএন, ঠিক আছে, এটা বার করবো এস আর আর এর। তাহলে এস আর আরটা হচ্ছে আউটপুট এখানে, ঠিক আছে, জে কে আর কিউ এন হচ্ছে ইনপুট, ওকে। তাহলে দেখ আমি এস কে লিখতে পারি এখানে, এস ইকুয়াল টু কি লিখতে পারি আমি? মিন টার্ম কত আসছে রে? 0 1 2 3 4 5 6, 4 6 প্লাস ডোন্ট কেয়ার 0 1 2 3 4 5, এটা হচ্ছে এস। আর আর কে কি লিখতে পারছি এখানে আমি? মিন টার্ম কত হচ্ছে এখানে? 3 and 7 প্লাস ডোন্ট কেয়ার 0 প্লাস 2, বোঝা গেল এটুকু? তাহলে এখানে যদি আমি ইকুয়েশনটা কেম্যাপ দিয়ে ফ্লপ করি তাহলে কি লিখে নিচ্ছি? লিখে নিই এখানে আমি এস ইকুয়াল টু ফাংশন অফ জে কে কিউএন
ওকে, ইকুয়াল টু মিন টার্ম 4 6 প্লাস ডি 1 5 আর ইকুয়াল টু ফাংশন জে কে কিউএন ইকুয়াল টু মিন টার্ম 3 7 প্লাস ডোন্ট কেয়ার 0 2। এবার কি করবো, এবার জাস্ট কেএমএফ দিয়ে সলভ করবো। কেএমএফ দিয়ে সলভ করলে কি হবে, আমি এখানে এস এর জন্য করছি, কি করবো, জে কে কিউএন 0 1 0 0 0 1 1 1 1 0। ওকে, তাহলে দেখ এখানে কত আছে, এস এর জন্য 4 আর 6, 4 আর 6 মানে কত, এখানে হচ্ছে 0 1 2 3 4 5 6 7 6। ডোন্ট কেয়ার কত আছে, 1 আর 5, এটা হচ্ছে কত 1 আর 5 মানে কত, এটা 5। তাহলে দেখ এখানে গ্রুপিংটা কি হবে, গ্রুপিংটা হচ্ছে এটা একটা গ্রুপ হবে, আর কোনো গ্রুপ হবে না, কেন, ডোন্ট কেয়ার আমার দরকার নেই এখানে, তাই তো। তাহলে এর গ্রুপটা থেকে লিখতে পারি এস ইকুয়াল টু কত হবে, এস ইকুয়াল টু জে ইন্টু কিউএন বার। কেন কিউএন বার, এই দুটো ওয়ানের জন্য দেখ আমার জেটা কমন আছে, উপরে কে 0 0 1 0 মানে কি কে বার কিউএন বার, কে কিউএন বার, তাহলে কিউএন বার কমন, তাহলে কি বেরোলো, এস ইকুয়াল টু জে কিউএন বার। ওকে, সিমিলারলি যদি এখানে আমি আরটা বার করি, জে 0 1 কে কিউএন 0 0 0 1 1 1 1 0, 3 আর 7 মানে এই দুটো, আর ডোন্ট কেয়ার কত 0 আর 2, 0 মানে ডোন্ট কেয়ার, আর 2 হচ্ছে এটা ডোন্ট কেয়ার। দেখ তাহলে ডোন্ট কেয়ার দরকার পড়ছে না, গ্রুপ কি হবে, গ্রুপ হবে আমার এটা। ওকে, এই গ্রুপ থেকে আমি লিখতে পারি আর ইকুয়াল টু কত হচ্ছে কে ইন্টু কিউএন। তাহলে কি এস ইকুয়াল টু এটা বেরোলো, আর ইকুয়াল টু কত বেরোলো, কে ইন্টু কিউএন। তাহলে দেখ যদি আমি এটা কপি পেস্ট করে নিয়ে গিয়ে উপরটা নিয়ে যাই, তাহলে দেখি এটা এসছে কিনা। তাহলে আমরা যে সার্কিট ডায়াগ্রাম থেকে যেটা তৈরি করেছিলাম, ঠিক আছে, সেখানে কি পেয়েছিলাম আমরা, সেখানে আমরা পেয়েছি এস ইকুয়াল টু জে কিউএন বার। দেখ আমরা ক্যালকুলেশন দিয়ে পেলাম এস ইকুয়াল টু জে কিউএন বার, আর কে ইকুয়াল টু কি, আর ইকুয়াল টু কি এসছে, কে ইন্টু কিউএন, এখানে দেখ আর ইকুয়াল টু কে ইন্টু কিউএন। তাহলে আমরা এই অঙ্কটা সার্কিট দিয়ে করতে পেরেছি কেন, আমরা জানি যে কি করে একটা এসআর থেকে জেকে যাওয়া যায়, তাই পেরেছিলাম। আর দেখ অ্যান্সার মিলেছে। কিন্তু অ্যাকচুয়াল ওয়ে কি, অ্যাকচুয়াল ওয়ে হচ্ছে যেটা আমি বানাবো তার ক্যারেক্টারিস্টিক্স টেবিল, যাকে দিয়ে বানাবো তার এক্সাইটেশন টেবিল, সেখান থেকে আমি এস আর আর কে সাপোজ যাকে দিয়ে বানাবো সেটাকে বার করবো অ্যাজ আউটপুট, কার রেসপেক্টে এই ইনপুটটা দিয়ে, দিয়ে সেটা আমি কেম্যাপ করবো, কেম্যাপ করবো সলভ করবো বেরিয়ে যাবে। ঠিক আছে, এবার যদি আমি সার্কিট ডায়াগ্রাম ড্র করতে হতো আমি কি করতাম, আমার কাছে কি এখানে এসআর আছে, তাহলে আমি একটা এসআর ফিল্টার ড্র করে নিচ্ছি। ওকে, তো এটা আমার কি এস, এটা কি আমার আর, এটা আমার কিউএন, এটা আমার কিউএন বার, তাই তো। তাহলে কি এখানে আমি লিখে নিচ্ছি এগুলো। এবার আমার কি দরকার, আমি জে কে করবো, জে এর জন্য কি বেরিয়েছে, জে ইকুয়াল টু বেরিয়েছে, সরি এস ইকুয়াল টু বেরিয়েছে জে ইন্টু কিউএন, তাই তো। তাহলে আমি কি করবো, এস এর এখানে আমি একটা অ্যান্ড গেট লাগালাম, এখানে আমি দিলাম জে, এখানে আমি কি দেবো কিউ এন বার। ওকে, কানেক্ট করে দিলাম, এখানে একটা অ্যান্ড গেট হলো, এখানে কি আসবে কে, এখানে অবশ্যই ক্লক থাকবে, কে কার সাথে আছে, কিউএন এর সাথে, তাহলে কি কিউএন কিউএন বার। তাহলে আমরা যে সলভ করলাম সে অনুযায়ী কি সার্কিট বেরোলো, এই সার্কিটটা বেরোলো, তাই তো। আর আমরা জানি দিস ইজ দ্য সার্কিট ডায়াগ্রাম জেকে ফ্লিপ ফ্লপ ফ্রম এসআর ফ্লিপ ফ্লপ, বোঝা গেল তো। তাহলে আমি এই জন্য তোকে ক্লাসে বলেছিলাম যে এইটা নর্মালি সিলেবাসে নেই, তাই না, দেখ কোশ্চেনে কিন্তু কঠিন দেয়নি, জাস্ট বলেছে যে জেকে তৈরি করে এসআর দিয়ে সার্কিট ডায়াগ্রাম থেকে ইজিলি বেরিয়ে যাবে, তখন নতুন কোনো ফ্লিপ ফ্লপ দেয়নি, বাট সেটা দিতেই পারে। ঠিক আছে, এই কারণে তোদেরকে আমি এক্সাইটেশন টেবিল পড়েছি, ক্যারেক্টারিস্টিক্স টেবিল পড়েছি। ঠিক আছে, তো এই নিয়ে আমাদের সিকোয়েন্সিয়াল সার্কিটের যেটা মোস্ট ইম্পর্টেন্ট ছিল ফ্লিপ ফ্লপ কনভার্সন, সেটা আমি করে দিলাম।